সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। আজকে আমাদের নতুন একটা ক্লাস, যেটা হচ্ছে 45 ডে। আমরা পুরো যে অঙ্কের আমাদের কোর্স একটা রয়েছে, আমরা সেটাকে শেষ করব, ঠিক আছে? এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ওকে? তো চলো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সেন্টেজ, ওকে? এইভাবে আমরা কি এক এক করে কি পার্সেন্টেজ, তার প্রফিট অ্যান্ড লস রেশিও, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, আমরা কি এক এক করে সবগুলোকে শেষ করবো 45 দিনে। আমরা কি একটা টার্গেট ফিক্স করে কি শেষ করার আমরা প্ল্যান করেছি, ওকে? তো চলো শুরু করি আজকে আমাদের পার্সেন্টেজ, ওকে? দেখো, পার্সেন্টেজ করতে গেলে আগে আমাদের কি কিছু জিনিসকে জানতে লাগে। কি জিনিস? যেমন যে পার্সেন্টেজটা কি, তাই না? যেমন তোমাদের বলে দিও এখানে 10%, 10%। 10% মানে কি বলো? 10 মানে 10 মানে হচ্ছে 10, পার্সেন্ট মানে নিচে কি 100। তাহলে এবার এটা কাটো, কত হবে বলো এখানে? তাহলে 1/10, বুঝা গেল? সেমভাবে যদি এখানে বলো, যদি 30%, মানে কত এখানে বলো? 30% মানে নিচে কি এখানে 100, ওকে? তাহলে এটা কাটো, কত বলো এখানে? 3/10, রাইট? সেমভাবে যদি এখানে বলে যে 50%, মানে কত বলো? 50 মানে 50% মানে নিচে কি এখানে 100। তাহলে কাটো এখানে 50 50, 50 দিয়ে 100 মানে কত বলো? 1/2। এটা হলো কি ইজিভাবে বের করা, রাইট? বোঝা গেল? নেক্সট, এবার যদি এরকম বলে যে 11/9 মানে কত? মানে 11/9 মানে কত, তাই না? তাহলে দেখো, 9 11 এটার সঙ্গে এটা গুণ করবো, ঠিক আছে? এটার সঙ্গে এটা গুণ করবো, 9 11 99, আর এখানে কি 1 কি এখানে যোগ করবো, ঠিক আছে? যোগ করবো 9 11 99, 9 9 11 99, এটা তো 100, তাহলে 100/9। কিন্তু এবারে পার্সেন্টেজ নিচে পার্সেন্ট আছে, এই জন্য এবারে কি নিচে এবারে 100, ঠিক আছে? এবার নিচে 100 লিখবো, বুঝা গেলো? তাহলে এটা কাটো, কত বলে এখানে উপরে কিছু না মানে 1 আছে, তাহলে 1/9, বুঝা গেলো? নেক্সট, যদি আরও এখানে দিই যে 33/1/3 মানে কত? এখানে 3, হ্যাঁ? হচ্ছে না একটু লেখাটা, কিছু বিষয় আছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কী বলো এটার সঙ্গে এটা গুণ করি। 33 কত বলো? 99, একে কত? 100, কত হচ্ছে? 100 হচ্ছে, তাহলে 100 কত? 100/3। কিন্তু যদি পার্সেন্ট আছে ওই জন্য নিচে আর কি, আর নিচে 100 কাটো, 100 কাটা মানে কত এখানে বলো? 1/10, রাইট? না বুঝলে আরও দেখো, যেখানে এবার যদি বলে যে 12/1/2 মানে তাহলে কত বলো? পার্সেন্ট মানে কত? কী বলছেন বলো? এটার সঙ্গে এটা গুণ, 12 2 24 যোগ 1 কত? 25, তাহলে 25/2। পার্সেন্ট মানে নিচে এখানে কি 100, 25 কত? 25 100, তাহলে 4, তাহলে কত? কিছুর উপর কিছু না 1 আছে, তাহলে 1/4 2 8, তাহলে কত? 1/8, ওকে? যেমন যদি এখানে আরও যদি এখানে বলে সরি, যে 16/2/3 মানে কত? তাহলে এটা গুণ করি নাকি? 16 কত বলো? 48, 2 কত? 50, তাহলে 50/কত? 50/3, পার্সেন্টের জন্য নিচে এখানে কি 100, ঠিক আছে? তাহলে এখানে কাটো, ঠিক আছে? কাটো এখানে 50 দিয়ে কত? 50 দিয়ে 100, তাহলে কত এখানে বল? 3 2 6 নাকি? তাহলে 1/6 কত? তাহলে 1/6 কি আমাদের হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। তো চলো এবার কি আমরা আসি কোশ্চেনের দিকে, ঠিক আছে? দেখো কি বলছে ফার্স্ট কোশ্চেন, যে 99 135 থেকে কত শতাংশ কম, তাই তো? আচ্ছা, তাহলে দেখো কী বলছে বলো এখানে, যে এই 99 কত এখানে বলো? 135 নাকি? এবার আমরা কি এখানে আমরা এটা বিয়োগ করতে পারি, আমরা এখানে রেশিও নিতে পারি। তাহলে কত? 5 একে 6, আচ্ছা কত দিই তাহলে? 9 দিয়ে কাটি, 9 11 99, 9 দিয়ে কাটি, 9 একে 9, 4 5 9 5 45,
তাহলে এখানে কত 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 এখানে কম বলো, 4 কম নাকি, কত কম বলো, 4 কম, ঠিক। কার থেকে বলো, এর থেকে নাকি 125 থেকে, মানে কি এর থেকে, তাহলে বাই 15 ইন্টু কত, ইন্টু 100, এটাকে কাটো এখানে, 5 3 15, 5 20 80, 4 20 কত বলো, 4 20 80, তাহলে 80/3 আমাদের সঠিক, 80/3 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, 80/3 অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে এখানে, যে এ এর 60%, 35% বি এর 75%, এর 25% সমান, তাহলে এ এবং বি এর অনুপাত কত নাকি। তাহলে দেখো, তাহলে এ কত, এর 60% নাকি, এর 60%, তাহলে এর 60 ইন্টু 35 ইকুয়াস টু কত এখানে বলো, বি এর 75 ইন্টু 25। এবার তোমরা বলো এখানে যে আমি পার্সেন্টেজটা কেন লিখলাম, কারণ পার্সেন্টেজ বা এখানে কাটাই যাচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজ জায়গা থেকে এখানে কাটাই যাচ্ছে এগুলো, ঠিক আছে, এই জন্য এটা লিখলাম। ওকে, কাটি এখানে 5 দিয়ে কাটবো না, 25 দিয়ে কাটা যাবে না, তাহলে 5 দিয়ে কাটি, 5 7 35, 5 5 25, 5 12 60, আর যাবে 3 দিয়ে করি, 3 দিয়ে করলে 3 25 75, 3 4 12, তাহলে কত হচ্ছে বলো, তাহলে এখানে হচ্ছে এখানে যে এ 428, তাহলে এ 28 নাকি, তাহলে হচ্ছে এখানে এ 28 ইকুয়াস টু বি কত হলো, বি কত, বি 25 নাকি, বি কত, বি 25, ঠিক আছে, তাহলে বি 25, তাহলে বি 25, তো এটাকে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, তাহলে এ বাই বি তাহলে কত হয় বলো, 25/28, ঠিক আছে, তাহলে অপশনের অ্যান্সার হলো 25/28, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে এখানে, যে যদি কোনো সংখ্যার 50%-এর 45% 27 হয়, তাহলে সংখ্যাটি কত, রাইট। দেখো, তাহলে কী হয় বলো, ওখানে কোন সংখ্যা নেই, তাহলে এক্স, সংখ্যাটা এক্স ধরি, তাহলে এক্স ইন্টু 50% মানে কত, 50/100, 45% কত, 45% মানে 100, এটা মানে কত বলছে এখানে বলো, বলছে এখানে 27, রাইট। তাহলে কাটে এখানে 50 দিয়ে কত, 50 দিয়ে 100, ঠিক, 9 দিয়ে কাটি, 9 5 9 5 45, 9 দিনে কত, 27, ওকে, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে কী বলে এখানে বলো, তোমার হচ্ছে 2 গুণ 20 গুণ 3, তাহলে হচ্ছে এখানে যে x সমান সমান 2 গুণ 20 গুণ 3, তাহলে কত বলো, 20 দিনে 40, 40 মধ্যে 120, তাহলে 120 আমার সঠিক অ্যান্সার, 120। ওকে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে, 75-এর 60%, 25-এর 1/4-এর কত বেশি নাকি, তাহলে কী বলছে বলো, 75-এর 60% নাকি, তাহলে 75-এর 60% মানে কত বলো, 60/100, কত এখানে বলো, 20 3 60, 20 5 কত, 100, আবার 5 দিয়ে কাটি, 5 15 75, তাহলে 15 কত বলো, 45, তাহলে এটা হচ্ছে এখানে 45, ঠিক। নেক্সট কি বলছে এখানে, যে 25 1/5 কি, 25 1/5, তাহলে 25-এর 1/5 কত হবে বলে এখানে বলো, 5 5 25, কত হচ্ছে, 5 হচ্ছে, তাহলে বলছে এখানে যে কি বলছে, এখান থেকে এটা এখানে কত বেশি, কত বেশি বলো, এখানে কত বেশি, 40 বেশি, তাই তো, তাহলে অ্যান্সার অপশান সি। ঠিক আছে, দেখুন নেক্সট বলছে এখানে, যে শান্তনু রায় 4280 থেকে কমে
37236 হয়েছে, তাহলে তার আয়ের শতাংশ কত হয়েছে নাকি? তার আয়ের শতাংশ কত হ্রাস হয়েছে? দেখো এটা হচ্ছে একটু ভালো কোশ্চেন। দেখো এবার তোমার যদি এখানে যদি বিয়োগ করে করতে চাও নাকি, হয় অঙ্কটা হবে, তাই না? তোমার যদি এখানে অঙ্কটা এখানে এমন যদি করে চাও যে 42 থেকে তোমরা কী করে বলো 42,800 থেকে এখানে কি 37236 বিয়োগ করবা, বিয়োগ করে যেটা আসবে ওটা লিখবা, ওটা বাই আবার এটা লিখবা, আবার কাটাকাটি করবা, তো তোমার এটা টাইম টেকিং মনে হবে, তাই তো? রাইট। কিন্তু এটাকে অন্যভাবে একটা করা যায়, কীভাবে দেখো সেটা দেখাচ্ছি, কারণ আমাদের পরীক্ষা তো টাইম বাঁচাতে হবে, তাই না? ওটা যেমন দেখাচ্ছি, দেখো কী করে। দেখো কত করছে বলো, জানি না কত করছে, তো আমরা এখানে অপশান টেস্ট করবো যে কত করছে। দেখো তাহলে আমরা এখানে করতে পারি, এখানে কী বলো, এখানে করতে পারি যেখানে যে 42800 ইন্টু এক্স মানে কত হয়েছে যাই না, বাই কত, বাই 100 ইকুয়াস টু 37236, এটা মানটা হবে, রাইট? তাহলে এখানে কি, এখানে ওই মানটা হবে যেটা কি বলো এখানে তোমার হ্রাস হয়েছে। তাহলে দেখো এখান থেকে যদি আমি মানে 100 ছিল নাকি, তাহলে 100 ধরি, তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে কত হবে বলো, তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে কত হবে এখানে বলো, তাহলে 100 থেকে 70 এখানে বিয়োগ যদি আমি করি এখানে কত হবে, এখানে 3 কত এখানে বলো 2 8 কত 83 কত হচ্ছে, তাহলে এখানে বলো এখানে হচ্ছে কত 83। কিন্তু দেখো এখানে ঠিক আছে এখানে কত 8, এখানে 3 8 3 কত 24, কিন্তু এখানে আছে কত বলো 6, তাহলে এটা এখানে কি হবে না। এবার আমি এখানে 13 ধরি নাকি, এটা মুছে দিই নাকি, এবার এখানে 13 ধরি, যদি এখানে যদি আমি 13 বের ধরি, এখানে 13, ঠিক আছে 13, তো কী হচ্ছে এখানে, তাহলে এখানে বলো, তাহলে 100 - 13 ধরি, 13 বিয়োগ করি, তাহলে কত এখানে বলো, এখানে কত হচ্ছে 7 2 8 কত হচ্ছে 87, তাহলে এখানে যে কত হবে বলো, এখানে তাহলে হচ্ছে এখানে 87 দেখো এবারে, তাহলে দেখা দেখো এখানে কত 8, এখানে 7 7 8 56, এখানে 6 কি মিলে গেছে, তাহলে এটা আমার শর্ট অ্যান্সার কি সঠিক হবে। বাদ এখানে তাহলে 10 আছে, তাহলে কত এখানে 90 হবে, তাহলে 90 হবে, 90 হচ্ছে, তাহলে 8 9 কত 72, মানে 7 2, তার 2 তো এখানে নাই, এবার এখানে 9 ধরো, 8 9 72, 2 আছে, তো হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তো অ্যান্সার কি এখানে 13টা এখানে হবে। ঠিক আছে, তোমরা এভাবে কি করতে পারো অঙ্কটা, বুঝা গেল? এবার তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা অঙ্কটা কি আবার দেখে নিও, 2 থেকে 3 বার, অবশ্যই বুঝে যাবা। বা তোমরা কি অঙ্কটা অন্যভাবে করলে তোমার এই অঙ্কটা হয়ে যাবে, কিন্তু হয়ে গেলে একটু কি টাইম টেকিং হবে, কিন্তু হয়ে গেলে তোমাদের টাইম টেকিং হবে না। ওকে, বোঝা গেছে? নেক্সট দাও কী বলছে এখানে, যে অরুণের মাসিক বেতন কত, মাসিক বেতন পায়, তার ব্যয়ের সঞ্চয়ের সাথে অনুপাত 8:2, তাহলে ব্যয় কত বলো, ব্যয় মানে এক্সপেন্ডিচার কোথায় বলো, এখানে 8, আর সঞ্চয় মানে সেভিং নাকি, সেভিং কত এখানে বলো, সেভিং এখানে 2, তার ইনকাম তার কত বলো, তাহলে মোটাই তাহলে কত বলো, মোটাই কত 10, মনে কত 10, তাহলে বলছে তার কিন্তু তার বেতনের কত শতাংশ ব্যয়, ব্যয় এখানে কত করে এখানে বলো, ব্যয় কত করো 8 করে ব্যয়, কত মধ্যে এখানে বলো 10-এর মধ্যে, তাহলে 8/10 ইন্টু 100, তাহলে কি এখানে অনেক ইজি, যে জোরে ক্যান্সেল, 8 10 80, তাহলে 80%, অপশান ডি কি সঠিক অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট কী বলছে এখানে, যে 2008 সালে রামের বার্ষিক 4850 মানে 48,580 টাকা বেতন পায়, এটি 2007 সালে তার বেতনের চেয়ে কত 25% বেশি, মানে 4 থেকে 5, ঠিক আছে? তাহলে 2007 সালে তার বেতন কত ছিল নাকি, দেখো 25% মানে কত এখানে বলো, কত এখানে, তাহলে লিখি এখানে 25 হচ্ছে 25 বাই কত 100, কারো এখানে 25 একে 25 100, তাহলে 1/4, 1/4, তাহলে এটা মানে কত এখানে বলো 1/4, আর দেখো বেশি বলছে, তাহলে বেশি বলেন কি উপরে কত আছে 1 বেশি, তাহলে কথা হবে বলো 1/5 হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে দেখো ছিল কত বলো 4, হয়ে গেছে কত বলো 5, ঠিক আছে? কিন্তু এটা কি বলো, এটা কি এখানে 2007, এটা কি এখানে 2007 সালে, এটা এখানে কি 2008 সালে, এটা কি এখানে 2008 সালে লিখে দিই, হ্যাঁ 2008 সালে এটা মানটা এখানে 2008 সালে,
ঠিক আছে, চলো দেখো তাহলে 5 মানে কি বলো, 5 মানে কি, 5 মানে হচ্ছে এটা 48580। এবার তোমরা কী বলো কাটাকাটি করে তোমরা এইভাবে করো নাকি, তোমাদের এটা এম কটা এইভাবে করবা যে কি বলো যে যেখানে 48580/5, তাহলে 4 মানে কত কাটাকাটি করো, তাহলে আমার অ্যান্সার বেড়ে যাবে, রাইট। কিন্তু এটা আমি অন্যভাবে করবো, দেখো কীভাবে, দেখো ঠিক আছে। দেখো কি এখানে কী লাগবে বলো, এখানে আমাকে 4 লাগবে, 4 মানে কি, তাহলে 4-এর মাল্টিপল। এবার 4-এর মাল্টিপল মানে কি বলো, লাস্ট থেকে দুটোর সঙ্গে 4 দিয়ে কাটা যাবে, তাহলে 45, যেহেতু 4 দিয়ে কাটা যাবে না, 64, 4 × 4 2 24, 424, হ্যাঁ, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার, এটা হবে। 57, 4 দিয়ে কাটা যাবে না, 53, 4 দিয়ে কাটা যাবে না, তাহলে অপশান কেটে একটাই আছে, তাহলে অপশান সঠিক অ্যান্সার। দেখো আমি কাটাকাটি না করে কোনো চিন্তা আমি কি ডাইরেক্ট অঙ্কটা করে ফেললাম, অনেকভাবে ট্রিক্স রাখার জন্য। তোমাদের এগুলো ট্রিক্স কি পরীক্ষা কি কাজে লাগে, তাই তো নাকি? তো তোমাদের ট্রিক্স এখানে জানতে হবে, বা তোমরা এইভাবে করতে পারবা যে কাটাকাটি করে যে 5 আছে 16 জন কি, তাহলে এখানে লাস্টটা কত 16 আসবে, 5 একে 5, সরি 5 নং কত, 5 নং 45, ভুল করলাম, 5 নং 45, 3 5 তো 35, 7 হবে। এখানে কাটো, এখানে কি নাকি 5 নং 45 নয়, আর ঠিক আছে 5 নং 80, 5 থেকে 5 5 80, তাহলে 16 64, 4 7 28, 8 2, 34 2 38, 38864 মিলছে। দেখো 38864 মিলছে, দেখলা? তো এটাই কি তোমাদের কি পরীক্ষার সময় কি তোমাদের অনেকভাবে ভাবতে হবে যে অঙ্কটা কী করে শর্টে মারতে পারবো আমি। তো তোমার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের এটা মাথা খুলবে। ওকে নেক্সট, যদি রবির আয়ের 30% সুরেশের আয়ের 40% সমান হয়, তাহলে রবির আয়ের 50% সুরেশের আয়ের কত শতাংশ সমান? আচ্ছা অঙ্কটা ঘুরে দেখে নাকি, দেখো রবি কত, রবির আয়ের রবি মানে আর লিখলাম, ঠিক আছে, আরের 30% মানে 30% ইকুয়াস টু সুরেশ, নাকি সুরেশের আয়ের কত বলো 40%, 40% সমান নাকি, দুটো সমান। তাহলে এটা না রাখলে তো এটা কাটা যেত, এটা কাটা নাকি, তাহলে কী বলো এখানে যে আর বাই এস নাকি, তাহলে আর বাই এস নাকি, তাহলে এখানে কী হচ্ছে বলো এখানে, তাহলে এখানে হচ্ছে এখানে যে R3 পরে লিখে, ঠিক আছে, তাহলে এখানে R3 ইকুয়াস টু S4 নাকি, S4, তাহলে এখানে যদি আমি আর বাই এস করি তাহলে কত এখানে বলো 4/3, রাইট। পরে কী বলছে, পরের লাইনে কী বলছে এখানে যে রবির আয় রবির আয় কত বলো 50%, তো রবির এখানে আয় কত এখানে বলো 4, তো 4-এর 50% কত বলো, তাহলে 4-এর 50% বার করে দিলে, তাহলে 4-এর 50% 50 মানে 50% কত, পার্সেন্ট নিচে 100, ঠিক আছে। তাহলে কাটে এখানে এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, 5 2 10, 2 2 4, তাহলে কত হচ্ছে বলো, তাহলে 2 হচ্ছে কত, 2 হচ্ছে, তাহলে 4 কত এখানে, তাহলে 2 হবে এখানে। তাহলে বলছে এখানে যে 2/3, তাহলে এখানে কত পার্সেন্ট বলছে, তাহলে 2/3 এখানে কত পার্সেন্ট নাকি, তাহলে 2/3 আছে, 2/3 ইন্টু কত, ইন্টু 100, মানে কত বলো 200/3, এখানে কাটো 3 6 18, 2 0, 3 6 18, 66/2/3, দেখি অপশানে আছে কি না, আচ্ছা আছে, অপশান এই সঠিক অ্যান্সার। ওকে নেক্সট দেখো, নেক্সট কী বলছে এখানে যে যদি একটি সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করে তাহলে বাকি 70 হবে সংখ্যাটা কত নাকি। দেখো সংখ্যা জানি না, এখানে সংখ্যাটা কত এখানে জানি না, আচ্ছা জানি তো 70% নাকি, 70% তাহলে 70x মাইনাস 70 বিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা তাহলে 70 হবে, রাইট। তাহলে কী হচ্ছে বলো এখানে 70 আছে, 70x এখানে কি মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, তাহলে 70 + 70 যাবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে বলো, তাহলে এখানে হচ্ছে যে 70x কত এখানে বলো 140, ঠিক আছে। তাহলে এক্স মান কত এখানে বলো, কাটা কাটা, তাহলে 7 × 14 নাকি, তাহলে এক্স মান কত বলো, তাহলে এক্স মান কত, এক্স মান হচ্ছে তাহলে 2, তাহলে এক্স মান কত বলো, এক্স মান তাহলে হচ্ছে এখানে 14/7, তাহলে ওখানে কি হচ্ছে 100 মানে কত নাকি, 100 মানে তাহলে কত, তাহলে 100 মানে কত 7 দ্বিগুণী 14, 2 মানে কত 200, ঠিক, আনসার কত এখানে 200। এবার তোমরা এটা কি ইভেন্ট না করে কি তোমরা কি একটা অন্যভাবে করতে পারো, কীভাবে বলো,
মনে করো আমি এক্স দিয়ে অঙ্কটা পাই না, তাহলে অঙ্কটা আমি কী করে করবো, রাইট? তাহলে আমি অঙ্কটা তাহলে কী করে করবো? তাহলে দেখো এভাবে, তাহলে অঙ্কটা আমি এভাবে করতে হবে। দেখো মনে করো অ্যান্সার, মনে করো এখানে 150, ঠিক আছে? মনে করো অ্যান্সার 150, তার 175% বের করো, তাহলে 170% কি, তাহলে 170%, তাহলে 70 মানে 70 মানে 100, ঠিক আছে? তাহলে কাটো এখানে, তাহলে এখানে কাটো, কত বলো এখানে 15 কত বলো, 15 কত, 5 5 হাজার 3, 105 কত, 105। এর থেকে 70 বিয়োগ করতে হবে, এর থেকে 70 বিয়োগ করবে, 70 বিয়োগ করলে কি এখানে কত আছে বলো, এখানে 25 আসবে, কিন্তু এখানে বলছে 70 হবে, তাহলে এটা এখানে ডিসেলের অ্যান্সার এখানে হবে না, ঠিক আছে? এবার নেক্সট হবে, তুমি মনে করো যে এখানে 400 ধরো, 400 ধরো, 400 ধরো, 400 কত 70%, মানে কত 70/100, তাহলে করো এখানে কত হবে বলো, এখানে জিরো ক্যান্সেল, জিরো ক্যান্সেল, জিরো কত, কত হয়ে বলো এখানে 280, কত হয় বলো এখানে 280, 280 থেকে বলো এখানে 70 বিয়োগ, 70 বিয়োগ করলে এখানে 70 হবে কি, হবে না, কত হবে 210 হবে, তাহলে এটা এখানে হবে না। এবার তোমরা এখানে 200 ধরো, কত 200 ধরো, 200, যদি এবার 200 যদি ধরি, 200 যদি ধরি এখানে 270%, ঠিক আছে? ক্যান্সেল 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 ক্যান্সেল, তাহলে কত বলো 140, আর এখান থেকে কী বলো 70 বিয়োগ, 70 বিয়োগ করো, বিয়োগ 70 হচ্ছে, হ্যাঁ বিয়োগ করলে 70 হচ্ছে, তো 200 সঠিক অ্যান্সার। তোমরা কীভাবে কি করতে পারো, তাহলে কী বলো, আমি কি একটা অঙ্ক কি দুটো নিয়ম দেখা দিলাম, কারণ আমরা কি করে থাকি যে এক্স দিয়ে অঙ্ক করতে ভয় পাই, তো এক্স দিয়ে অঙ্ক করতে ভয় পেলে আমাদের অপশন টেস্ট করতে হবে। আশা করি বোঝা গেছে, তো চলো নেক্সটে যাওয়া যাক, বা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে আরেকবার তোমরা রিভাইন্ড করে দেখে নিও, ওকে? দেখো নেক্সট, যখন প্রথম সংখ্যার 50% দ্বিতীয় সংখ্যার 80% থেকে বিয়োগ করা হয়, তখন ফলাফলটি প্রথম সংখ্যার 2/5 হয়। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত সংখ্যা, নাকি ভালো অঙ্ক। দেখো তাহলে প্রথম সংখ্যা ধরলাম এক্স ধরলাম, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরলাম, তাহলে 50, দ্বিতীয় সংখ্যা কত, আচ্ছা প্রথম সংখ্যা কত এক্স, তাহলে 50x, আর কত এখানে, তাহলে প্রথমটা হচ্ছে তাহলে 50x, আর পরটা তাহলে এখানে কত হচ্ছে তাহলে 80y, কী হচ্ছে বলো দ্বিতীয় থেকে বিয়োগ, নাকি দ্বিতীয় থেকে বিয়োগ করবে, তাহলে এখানে কী হবে বলো, এখানে 80y, আচ্ছা এটা মুছে দিই নাকি, তাহলে কেউ আর ভুল বুঝবে, নাহলে এটা আবার, ঠিক আছে? তাহলে কত হয় বলো 80y মাইনাস কত, মাইনাস 50x ইকুয়াস টু কত বলে, এখানে ইকুয়াস টু, এখানে কত বলো বলছে, ফলোটা কি বল, প্রথম সংখ্যার কি 2/5, তো প্রথম সংখ্যা 100, তাহলে 100 কত 100 এক্স, ফুল মানে কি 100 নাকি, 100x বাই কত বলো 2/5, 2/5, তাহলে কাটে এখানে, ঠিক আছে? 5 20 100, তো 20 হচ্ছে নাকি, কত হচ্ছে 20 হচ্ছে, তাহলে কি বলো বলো এখানে, তাহলে এখানে হচ্ছে এখানে যে 80y মাইনাস 50x ইকুয়াস টু 2 দ্বিগুণী 40, নাকি 20 দিনে 40, তাহলে 40x, তাই এটা গেলে ওইদিকে প্লাস হবে, তাহলে কত 90 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে তাহলে 80y ইকুয়াস টু 40x, ওই প্লাস ছিল মাইনাস ছিল, তাহলে প্লাস হবে, তাহলে 50x লাইন করতেছি, ঠিক আছে? তাহলে 80y ইকুয়াস কত হলে বলো 90x, ঠিক? তাহলে এখানে আমি লিখতে পারি, এখানে কী বলো, এখানে লিখতে পারি যে y/x ইকুয়াস কত বলো, ক্যান্সেল ক্যান্সেল 9/8, তাহলে এখানে কি বলো y মানে হচ্ছে 9, x মানে কত বলো এখানে 8। নেক্সট কী বলছে এখানে, তাহলে বলছে যে কী বলছে, তাহলে প্রথম সংখ্যা নাকি, প্রথম সংখ্যাটি কার থেকে বলো, দ্বিতীয় সংখ্যা নাকি, কার দ্বিতীয় সংখ্যার কত সংখ্যা, দ্বিতীয় সংখ্যা নাকি, প্রথম সংখ্যাটি কত বলো, মানে এক্স মানে কত 8, 8 কি 8, 9 কত, 9-এর কত শতাংশ, 9 ইন্টু 100, তাহলে কত হচ্ছে বলো 800/9, এখানে কাটাকাটি করো, কত বলো 9 9 নং কত, 9 নং 81, তাহলে 9 দিয়ে হবে না, 8 দিয়ে হবে, 8 নং 72, 72 হলে 8 নং 72, তাহলে 88 দিয়ে দেখি অপশন আছে কিনা, 88 দিয়ে, তাহলে 88 কোনটা, এটা কোনা, তাহলে 88 দিয়ে একটাই অপশন আছে, অপশন সি, ঠিক আছে? নেক্সট কি বলছে এখানে, যে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে 10% এবং 25% বেশি। আচ্ছা তুমি মনে করো এখানে 100 মনে করো,
একশো কত বলো এখানে 110, কত এখানে বলো 125 বেশি হয়ে গেল। তাহলে কী বলছে বলো, তাহলে এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা আছে তাদের কি এখানে সরি আচ্ছা বুঝে গেলাম। তাহলে কাটো এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 22, 5 দুগুণে 10, 5 পাঁচা 25, তাহলে 22 25 অপশানের সঠিক অ্যান্সার। ওকে নেক্সট কী বলছে এখানে এক্স মানে কত বলছে 6/7 হয় এবং ওয়াই সমান সমান 1/x হয়, তাহলে ওয়াই কমা এক্সের কত শতাংশ বেশি নাকি? তাহলে কত ওয়াই মানে কত বলো এখানে, এক্স মানে কত বলো এখানে 6/7, ওয়াই মানে কী বলছে বলো, ওয়াই মানে কী বলছে বলো, ওয়াই মানে চেঞ্জ হবে, তাহলে ওয়াই মানে কত বলো 7/6 কত বাই 7/6 হয়ে যাবে। তাহলে বলছে তাহলে এইটা থেকে এটা কত বেশি বা কম, কত বেশি নাকি? তাহলে দেখো তাহলে কত বলে 6/7, এখানে 7/6, ঠিক আছে। এবার কী করবো এখানে এটা কোনো গুণ করে দেবো, ঠিক আছে গুণ করে দেবো। তাহলে কত 6 6 6 36, এটা কত হলো 7 7 49, ঠিক আছে। এখানে কত বেশি বলো, এখানে কত বেশি, এখানে কত বেশি বলো, এখানে 3 13 বেশি, কত বেশি 13 বেশি, কত বলো 36-এর মধ্যে নাকি, এটা এইটার মধ্যে এর থেকে 36 যত ইন্টু 100, ঠিক আছে। তো কত 4 নং 36 9, 4 দেখুন 4 25 125, দেখি না একটু হ্যাঁ কার থেকে বলছে। ও ওয়াইটা এক্সের থেকে, ওয়াইটাকে এক্সের থেকে কত বেশি, এক্সের থেকে কত বেশি, আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক লিখছি, ঠিক আছে। তাহলে কত বলো গুণ করে নাকি, এখানে গুণটা বড় হবে 13 13 5 13 5 65, 13 5 13 5 কত 13 5 এখানে 65, 5 হাতের 6 26, 26 6 কত 26 6 26 4 6 কত 32, 325 কত 325/9, দেখি অপশান দেখি কী মনে হচ্ছে অপশান, আচ্ছা ভাগ করতে হবে নাকি, তাহলে 325/9 কি 325/9, তো 9/325, 3 নং 27, 3 নং 27, 4 নং 34, 3 নং 27, কত হবে 5 5, 6 নং 54 36, মানে 36 সমান কিছু হবে, ঠিক আছে 36। আচ্ছা তাহলে এটাই একটা আছে অপশন 36.11, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কি অপশন থেকে তোমার ধ্যান দিতে হবে যে আমি যদি অত বড় ভাগ করবো না, অপশন দেখবো, ঠিক আছে। নেক্সট কি বলছে যে যদি কোনো ভগ্নাংশের লব 140 বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হর 20% হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশ কত হবে নাকি? দেখো তা ছিল কত বলে 100 বৃদ্ধি করছে 140, তাহলে কি কত বলো 240 হয়ে যাবে। তো লব মানে ধরো এক্স ধরি, তো লব মানে এক্স, তাহলে এক্স ইন্টু 240 বাই হর মানে কত ওয়াই ধরি, ওয়াই ছিল কত 100 কমে গেছে 20, তাহলে কত হবে 80 হবে 80। এটা মানে কত বলে, এটা মানে বলছে এখানে আচ্ছা এখানে কিছু লাইন মিস আছে, অঙ্কটা এখানে পরে আসেনি, ঠিক আছে। এই অঙ্কটা একটু ঠিক আছে, এই অঙ্কটা কিছু এখানে লাইন, এখানে আরেকটা কিছু লাইন হবে, ঠিক আছে। তো এটা লাইনটা নাই, তো এই লাইনটা এখানে মিসিং আছে, তো চলো এটা অঙ্ক পরের দিন করে দেবো, ঠিক আছে। নেক্সট বলছে এখানে যে অর্থনৈতিক সংকটের কারণে একটি কারখানায় শ্রমিকদের মজুরি 20% হ্রাস পায়, যাতে তাদের মূল স্তরে ফিরিয়ে আনা যায়, তার জন্য তাদের মজুরি কত বৃদ্ধি করে। দেখো তোমাদের একটা ভালো একটা কনসেপ্ট, এটা কি অনেক ইজি। দেখো 20% কত বলো, 20 মানে 20, 5 মানে কত 100, কত তাহলে কত বলো হ্যাঁ 20 বাই 100, তাহলে 1/5, 1/5, ঠিক আছে। কী বলছো হ্রাস পাচ্ছে মানে কমবে, নাকি কমবে, কত কমবে বলো, তাহলে এখানে এক পরীক্ষা 1 আছে, এক কমবে, 1 আছে তাহলে 1 কমবে, তাহলে ছিল কত এখানে 5 আছে, তো কত এখানে বলো 1/4 হয়ে যাবে, বাস হয়ে গেল, শেষ অঙ্ক শেষ। তাহলে 1/4 ইন্টু কত বলো এখানে 100, তাহলে কত 4 25 কত 100, তাহলে কত 25% সঠিক অ্যান্সার, বুঝে গেল। মানে এটাকে কি বলে, এটাকে বলে তোমার হচ্ছে অনেক শর্টকাটের নিয়ম, বা তোমাদের এটাকে অন্যভাবে করতে পারো, 100 থেকে 80, 80 থেকে এত ভেবে তোমরা করতে পারো, ঠিক আছে। দেখো নেক্সট কী বলছে এখানে যে যদি চালের দাম 20% বৃদ্ধি পায়, তাহলে একজন ব্যক্তির খরচ একই থাকে, তাহলে তার চালের জন্য তার ব্যবহার করে কত কমানো উচিত, একই টাইপ। দেখো 20% কত বলো, দেখা গেলে 1/5, তাহলে বৃদ্ধি বলতে মানে প্লাস, তাহলে বৃদ্ধি নাকি মানে বড় হবে, কত বড় 1 বাড়বে, তো হয়েছিল 5 হয়ে গেছে 6 যাবে, উপরে 1 আছে একই থাকবে, উপরে 1 আছে একই থাকবে, তাহলে 1/6, তাহলে কারো করো এখানে, তাহলে 1/6 ইন্টু কত 100, কাটো এখানে কত বলো
16 কত 96, 16 96, 16 পয়েন্ট সামথিং কিছু হবে। তাহলে 16 দিয়ে একটা অপশন আছে, অপশন বি। ওকে, নেক্সট কী বলছে বলো, এখানে বলছে যে রবির বেতন 50% বৃদ্ধি করা হয়েছিল, কিছুক্ষণ পরে তার বেতন 50% বৃদ্ধি করা হয়েছিল, তার বেতনের উপর লাভের কত। এই যে অনেক ইজি, দেখো তাহলে তাহলে 50 প্লাস, তাহলে এটা কি বলো এখানে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি কত বাই 100, ঠিক আছে। তাহলে 50 কত বলো, তাহলে 50 প্লাস 50 ইকুয়াস টু কত বলো, প্লাস 50 গুণ 50 বাই কত বাই 100, তাহলে কত এখানে 50 2 100, 2 25 50, তাহলে কত হচ্ছে বলো 50 কত বলো 100, আর 2 কত 25 কত 125, তাহলে 125 দিয়ে অপশন সি সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে এখানে যে একটি সংখ্যা 25% বৃদ্ধি করা হলো এবং তারপর কি 16% হ্রাস করা হলো। তাহলে দেখো এটা অঙ্কটা দেখো কত হলো এখানে 25 বৃদ্ধি, তাহলে 6 মানে কত 9 হবে, 9 থেকে কম, এটা কি এখানে হবে না, এটা হবে না, তাহলে কি এখানে 9 থেকে কম, 9 থেকে বৃদ্ধি হবে, অপশন সি। দেখো ওখানে না করে আমি অঙ্কটা করে দিলাম, কী করে কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে, কনসেপ্ট বুঝতে হবে। দেখো 20 বৃদ্ধি মানে কত 25 বৃদ্ধি, তাহলে 25 মাইনাস 16, তাহলে 25 থেকে 16 কত বলো এখানে 9 হবে, 9 হবে, 9 এখানে কি বড় আছে, তাহলে 9 থেকে বড় হবে, তাহলে এটা কি 13 হবে না, রাস্তা এখানে হবেই না, এটা এখানে হবেই না, তাহলে একটা এটাই আছে, ঠিক আছে। বা তাহলে এখানে মাইনাস 25 গুণ 16 ইন্টু কত এখানে 100। দেখো তোমার তাহলে যদি না হয় বিশ্বাস, 25 4 104, 4 4 16 4, 9 থেকে 4 গেলে কত বলো 5 হবে, তাহলে 5 কি বৃদ্ধি, অপশন সি। দেখলা, নেক্সট কী বলছে এখানে যে একটি আয়তকার বাগানে পোস্ত 8% হ্রাস পেয়েছে এবং পরে কি 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে কী হবে নাকি, দেখো তাহলে 15 আর 8 নাকি 7, 7 থেকে কম হবে, 7 থেকে কম হবে নাকি, তাহলে এটা তো এখানে হবে না, তাহলে এটাও এখানে হবে না, 7 থেকে 7, তাহলে এটা কি কম তো হবে না, অপশান সি হবে। দেখো না করো অঙ্কটা কী করে হয়ে গেল, দেখো তাহলে 15% থেকে 15 থেকে তাহলে 15% বৃদ্ধি, তাহলে 15 বৃদ্ধি কম, তাহলে 15 মাইনাস 8 প্লাস মাইনাস, তাহলে মাইনাস 15 গুণ 8 বাই কত বাই 100, ঠিক আছে। তাহলে 15টা 7, তাহলে 7 থেকে মাইনাস করো, মাইনাস 4 দুগুণে 8, 4 25 100, ঠিক আছে, 5 5 25, 5 3 15, তাহলে 3 6, তাহলে 6 মানে 6 থেকে, তো 6 বাই 5 মানে কত বলো, তাহলে 7 মাইনাস 6 3 12, তাহলে 1.2 দেখো, তাহলে 5.8 হয়ে গেল, সেম। চলো নেক্সট। ওকে, দেখো নেক্সট কী বলছে এখানে যে যদি একটি গোলকের ব্যাসার্ধ 12% বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কত। দেখো এটা অনেক ভালো করছেন, ঠিক আছে। আয়তন মানে কি বলো 3 বার নিতে হবে, আয়তন মানে 3 বার নিতে হবে, আয়তন মানে কি 3 বার, ক্ষেত্রফল মানে 2 বার, আয়তন মানে 3 বার। তাহলে এবার আমরা তো এইটা এইভাবে করতে পারবো না যে 100 থেকে 112, 112 112 112, তাহলে অনেক বড় অঙ্কটা হবে, তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো অঙ্কটা, তাই তো আমাদের এখানে বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। দেখো এবারে যখনই আয়তন বলে মানে 3 বার বের করতে বলবে তখন একটা সূত্র, কী সূত্র বলো এখানে যে 3a 3a স্কোয়ার এখানে এ কিউব, ঠিক আছে, এ কিউব। তাহলে এই মানে কত 12, তাহলে 12 কিউব কত বলো এখানে, 12 কিউব কত 1728, তাহলে এই মানে কত 12 মানে কত 12 স্কোয়ার কত 112 12 144, 140 ইন্টু 3 নাকি 140 ইন্টু 3 গুণ করে বলো, গুণ করি নাকি 3 4 12 2001, 3 4 12 12 2001, 3 4 12 12 তাহলে 3001, 3 4, তাহলে 432, তাহলে 432, ঠিক আছে। বা এখানে দেখো তাহলে 3 বার কত 3 বার 36, এবার দেখো লাস্টে কি, এবার দেখো লাস্টে শুধু দুটো সংখ্যা, লাস্টে শুধু দুটো সংখ্যা, তাহলে কত 20 আছে, 20 এখানে লাস্টে দুটো সংখ্যা, তাহলে এই শব্দ এখানে কি কীভাবে যোগ হবে, কীভাবে যোগ হবে, যোগ করে এখানে 17 চলে, 7 2 9, 3 1 4, তাহলে এই যেখানে 4টা এখানে এক্সট্রা পড়ে আছে, 4টা এখানে এক্সট্রা পড়ে আছে, এখানে কি এটা যোগ হয়ে যাবে, তাহলে যোগ করে কত বলো 40, 40 পয়েন্ট কি 49, তাহলে এটা অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বুঝা গেল, এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে যে যদি একটি ডান বৃত্তাকার শঙ্কুর ভিত্তি ব্যাসার্ধ
এবং উচ্চতা 10% বৃদ্ধি করে, তাহলে আয়তন, আয়তন মানে কি বলা হবে, তাহলে 3 বার, তাহলে কি বলো এখানে 3a স্কোয়ার বা এখানে a কিউব। ঠিক আছে, তাহলে 10 কিউব কত বলো 1000, তাহলে 1000 লিখি এখানে। এবার 10 কত 100, তাহলে 100 নিয়ে কত 300 গেলাম, তাহলে 300 কত 330। কি হচ্ছে বলো লাস্টে শুধু দুটো সংখ্যা, তাহলে লাস্টে শুধু দুটো সংখ্যা, তাহলে 0 0। তাহলে এই 10টা এখানে কি, তাহলে এই 10 এখানে কি, এই 10 এখানে তাহলে যোগ হবে, এই 10 এখানে যোগ হবে, তাহলে কত বলো এখানে 0 1। তো এখানে 3, এখানে 3টা কি এখানে বলো এখানে আসবে, তাহলে কত 33 পয়েন্ট, এখানে লাস্ট পয়েন্ট, তাহলে 33.11। অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, তোমার যে বলো যে আমাদের আরও কিছু লাগবে, আমাদের আরও কিছু নিয়ম দিয়ে ইস্যু করে দাও, মানে ভালো করে বুঝে দাও। তাহলে যদি বলে এখানে যে 3%, এটা 3% যদি বলে 3% আয়তন, 3% কি এখানে আয়তন কত নাকি 3% আয়তন। আচ্ছা আয়তন লিখ না ডাইরেক্ট, ঠিক আছে। যদি বলে এখানে 3% যদি বলে, ঠিক আছে, যদি 3% যদি বলে 3%, তাহলে কী বলে বলো এখানে সেমভাবে কী বলো এখানে 3a স্কোয়ার 3a স্কোয়ার বাই a কিউব, বা 3 কিউব কত বলো 27, 3 কিউব 27, 3 3 9, 9 3 কত 27, 3 3 9, লাস্টে শুধু কিন্তু লাস্টে দুটো সংখ্যা ঠিকই আছে, তাহলে পয়েন্ট, তাহলে 9.27, ঠিক আছে। তোমার বলে না 3 দিয়ে আরও দেখা দাও, যে এবার যদি বলো এবার যদি বলো যে তাহলে কী বলে এখানে 5 দিয়ে বলো 3a স্কোয়ার আর a কিউব, ঠিক আছে। তাহলে 5 কত বলো 5 কত বলো 125, 125, 5 পাচ্ছে 25, 25 কত বলো 75, তাহলে 75, 3 পাচ্ছে 15, ঠিক আছে, কত 15, ঠিক আছে। তাহলে কত বলো কেউ যখন লাস্টে কি দুটো সংখ্যা, লাস্টে দুটো সংখ্যা 25, তাহলে এবার এখানে একটা কি এখানে যোগ হবে, যোগ করলে কত এখানে বলো 76, তাহলে 76, 15 আছে এখানে 15, বা এখানে দশমিক, তাহলে 15.7625 আমাদের এটা কি হয়ে যাবে। তোমাদের এইভাবে কি করতে হবে, ঠিক আছে। তোমাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই বলবা, তাহলে এটাকে আমি কি নেক্সট ডে কি ভালো করে আরও কি বুঝিয়ে দেবো, ঠিক আছে। নেক্সটে কী বলছে এখানে যে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 15%, 25% এবং উচ্চতা কি বৃদ্ধি পাচ্ছে 60%, তাহলে আয়তন কি করবে নাকি আয়তন, তাহলে দেখো 15% মানে কত বলো 15 মানে 15 নাকি 15 মানে কি 15 মানে 15% মানে নিচে 100 কত, তাহলে 5 থেকে কত 5 3 15, 5 20 100, তাহলে 20 থেকে 3/20 এখানে। এবার এখানে কি বলো, এবার এখানে কি কমে গেছে, কমে গেলে মানে কি তাহলে কমবে, তাহলে ছিল কত বলো 20 হয়ে যাবে কত এখানে বলো 17, বোঝা গেল, ওকে। সেমভাবে কী বলছে বলো এখানে বলছে যে 25% হ্রাস, 25 নিচে কিন্তু 100, তাহলে 1/4 কী বলো এখানে কমছে, মানে তাহলে কী বলো এখানে তাহলে কমবে, ছিল কত 4, 1 কমবে নাকি, তাহলে কত 3 হবে, রাইট। আর 60% বৃদ্ধি, 60 বৃদ্ধি মানে কত বলো 60 বৃদ্ধি মানে তোমার এখানে তাহলে 60 মানে 60, 60 মানে কত 60 মানে 60 নিচে কত 100, তাহলে 20 থেকে কত 20 দিয়ে 3, 20 3 60, 20 5 100, তাহলে কত 5 থেকে বৃদ্ধি 5 থেকে কত হলো 5 থেকে 8, ওকে। তাহলে এটা মুছতেছি, ঠিক আছে। কত এখানে বলো তাহলে 5 থেকে কত 5 থেকে 8, ঠিক আছে। তো তোমরা কি যদি কাটাকাটি যায় তাহলে এখানে কাটতে হবে, আর কাটাকাটি কাটতে হবে না, ঠিক আছে। দেখি 300 5 যা হচ্ছে এখানে 4 দ্বিগুণ 8, ঠিক আছে। তাহলে করো এখানে 20 5 কত 20 5 কত 20 5 এখানে হচ্ছে, তাহলে এখানে কত 20 5 কত 20 5 কত 100, তাহলে 20 5 কত বলো 100 ইস টু 17 51, আর 2 কত বলো 2 2 102, ঠিক আছে। কত বলো আরে রে হয়ে গেল 102, কত দেখে বলো এখানে 2 বৃদ্ধি কতর মধ্যে 100-র মধ্যে ইন্টু 100, কাটো তাহলে কত 2 কি এখানে 2 কি 2 বৃদ্ধি 2 প্লাস 2% এখানে বৃদ্ধি হচ্ছে,
তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে এখানে যে একটি ঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15%, 25% উচ্চতা বৃদ্ধি, নাকি সেম অঙ্ক নাকি? 15, 25 সেম অঙ্ক নাকি? দেখি তো, 15, 25 মানটা সেম আছে, 15, 25, 60, 15 হ্রাস 25 হ্রাস 60 বৃদ্ধি, 15, 25 হ্রাস 60 বৃদ্ধি। আচ্ছা, এই দুটো অঙ্ক একই, হ্যাঁ। তো এটা তোমরা এখানে অপশনটা ভুল আছে, তো এটা অ্যাভয়েড, ঠিক আছে, এটা অ্যাভয়েড। নেক্সট কি বলছে এখানে যে 2 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল 9487,500। বড় শহরে অভিযানের কারণে প্রতি বছর 8% কি তা হ্রাস পায়। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা কত, নাকি মানে কত 8%, মানে কত 8%, মানে তোমার এখানে সেখানে বর্তমান থেকে বর্তমানে, আচ্ছা ওকে ওকে, এটা বড় একটু করতে হবে, অসুবিধা নেই। 8% কত এখানে বলো, 8% মানে 8 মানে 8 যে 100, তাহলে কত 4 দুগুণে 8, 25, তাহলে 25 থেকে কত, 25 থেকে, তাহলে 25 ছিল, 25 থেকে কত, 25 থেকে এখানে কমছে নাকি, 25 থেকে কত 2 কমবে, তাহলে 25 থেকে 23, 25 থেকে কত, 25 থেকে 23, ঠিক। এবার তোমার এটা বড় হবে, এটা 625, এসটো কত এখানে 529, ঠিক আছে। তো তোমরা এটা অঙ্কটাকে নিজে একটু করে নিও, ঠিক আছে, করে তোমাদের কমেন্ট হয়ে এখানে বলে দিবা। এটা অঙ্ক করলে একটু টাইমে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট কথা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের প্রথম ক্লাস পার্সেন্টেজের কি। ওকে, এভাবে কি আমরা কি ডে 1, ডে 2, ডে 3 করে কি আমরা এই যে আজকে এখানে ডে 1, তাই না। তো ডে 2, ডে 3 করে আমরা কি 45 দিন আমরা কি পুরো ম্যাথের যা যা কনসেপ্ট আছে, যা যা আমাদের সিলেবাস আছে, সকলে কি শেষ করবই। ওকে, তো ক্লাসটা যদি তোমাদের ভালো যদি লেগে থাকে এবং তোমরা যদি আমাদের ক্লাসে যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল প্রেস করে দিও। ওকে, তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আমাদের ডে নাম্বার 2-তে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, বাই বাই অ্যান্ড সি ইউ টুমরো।